ডায়াবেটিস মূলত দুই ধরনের ডায়াবেটিস। একটা হলো টাইপ 1-2 ডায়াবেটিস, আরেকটা হলো টাইপ 2 ডায়াবেটিস। এখন টাইপ 1 বলতে কি বোঝায় আর টাইপ 2 বলতে কি বোঝায়? টাইপ 1 হলো এক ধরনের ডায়াবেটিস, যেই ডায়াবেটিসে আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক একটি অঙ্গ রয়েছে। এই অঙ্গের কাজ হলো শরীরে ইনসুলিন নিঃসরণ করা। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো আমাদের শরীর যেন গ্লুকোজ ব্যবহার করতে পারে, সেটা এনশিওর করা। তার মানে আমরা যখন খাবার গ্রহণ করি, সেটা মিষ্টি খাবার হোক আর যেই খাবার হোক, সেই খাবার থেকে আমরা কিন্তু গ্লুকোজ পাই। এই গ্লুকোজ আমাদের শরীরে শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন। এখন আমাদের শরীরে যেই ইনসুলিন রয়েছে, সেটা আমাদের শরীরে এই গ্লুকোজকে ব্যবহার করতে সহযোগিতা করে। যদি কোনো কারণে আমাদের শরীরে ইনসুলিন শূন্যতা দেখা দেয় বা আমাদের শরীরে কোনো ইনসুলিন না থাকে, তাহলে আমাদের শরীর আসলে গ্লুকোজ ব্যবহারই করতে পারবে না। আমরা চিনি খাই আর ভাতই খাই, কার্বোহাইড্রেট খাই, যেই খাবার থেকেই আমরা গ্লুকোজ পাবো, আমাদের শরীর সেই গ্লুকোজটা ব্যবহার করতে পারবে না। অতিরিক্ত গ্লুকোজ আমাদের রক্তের মধ্যে থেকে যাবে। তার মানেই হলো আপনি রক্ত পরীক্ষা করলেই পাবেন রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেশি। ইনসুলিন শূন্যতার কারণে আমাদের শরীরে ইনসুলিন শূন্যতার কারণে যেহেতু আমাদের শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারছে না, তাই গ্লুকোজের পরিমাণটা আমাদের রক্তে বেড়ে যাচ্ছে। এটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। আর এ ধরনের ডায়াবেটিসে চিনির দূর কোনো সম্পর্ক নেই। এই ডায়াবেটিস কেন হয়? এটার সাথে চিনির কোনো সম্পর্ক নেই। কোনো কারণে এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইডিওপ্যাথিক, অর্থাৎ আমাদের কাছে বিষয়টি পরিষ্কার নয়। অজানা কারণে আমাদের শরীর কোনো কারণে, অজানা কারণে ইনসুলিন তৈরি করতে পারছে না। যার ফলে আমাদের শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারে না। এটাকে বললে টাইপ 1 ডায়াবেটিস এবং এটার সাথে চিনির কোনো সম্পর্ক নেই। আপনি কতটুকু চিনি খান, কম খান না বেশি খান, এর কোনো সম্পর্ক নেই। সাধারণত যদি পরিবারে যাদের ডায়াবেটিসের হিস্ট্রি রয়েছে, যেমন বাপ-দাদার ছিল, মা-দাদির ছিল, মা-নানির ছিল, তাদের ঝুঁকিটা বেশি। কিন্তু কেন টাইপ 1 ডায়াবেটিস হয়, এর কোনো পরিষ্কার জবাব নেই। অজানা কারণেই হয়। আরেকটা হলো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসে যা হয় যে আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক অঙ্গটি সচল রয়েছে, আমাদের শরীরে ইনসুলিনও রয়েছে। কিন্তু আমাদের শরীরের যে কোষগুলো, সেগুলো কোনো এক অজানা কারণে ইনসুলিনের প্রতি তাদের একটা গ্লুকোজের প্রতি তাদের একটা বিরক্তি তৈরি হয়। তারা গ্লুকোজটা ব্যবহার করতে চায় না। অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যেই সমস্যাটি হয়, আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক যে অঙ্গটি ইনসুলিন নিঃসরণ করতে পারে না। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের শরীরে প্যানক্রিয়াস অঙ্গটা ঠিকঠাক আছে, সে ইনসুলিনও নিঃসরণ করে, কিন্তু আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে, যে কোষ দ্বারা আমরা তৈরি, এই কোষগুলো কোনো কারণে গ্লুকোজ ব্যবহার করতে গ্লুকোজকে কাজে লাগাতে অনীহা প্রকাশ করে। সেটাকে বলে টাইপ 2 ডায়াবেটিস।